আসসালামাইকুম। আজকে আমরা আবারও ভূতের ভিডিও দেখবো এবং তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং থার্ড পার্সন নাকি অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো আমরা ভিডিওটা শুরু করি। বন্ধুরা, এই লোকটার বাচ্চা ছেলেটা প্রতিদিন রাতের বেলা ঘুম থেকে উঠে ভয়ে চিৎকার করতে করতে তার বাবার রুমে দৌড়ে চলে যেত এবং তার বাবাকে জানাতো যে কোনো এক রহস্যময় জিনিস তার পা ধরে টানতে টানতে তাকে বিছানা থেকে নিচে ফেলে দেয়। আর এই লোকটা কথাগুলো তার ছেলের মুখে অনেক দিন ধরে শোনার পরে একদিন হঠাৎ করেই তার ছেলে ঘুমানোর সময় লোকটা তার মোবাইলের ক্যামেরা অন করে রুমের ভিতরেই রেখে চলে যায়। কিন্তু এরপরে মোবাইলের ভিতরে যেই ভিডিওটা রেকর্ড হয়েছিল সেটা দেখার পরে ভয়ে তাদের কলিজা পর্যন্ত কেঁপে উঠেছে। আসলে বন্ধুরা, ভিডিওটাতে সে স্পষ্টভাবেই দেখতে পায় যে তার বাচ্চা ছেলেটা বিছানার মধ্যে সুন্দরভাবেই শুয়েছিল, কিন্তু হঠাৎ করেই রহস্যময় এক অদৃশ্য জিনিস তার ছেলের পা ধরে তাকে টানতে টানতে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে এবং সাথে সাথেই ছেলেটা তার বাবাকে ডাকতে ডাকতে ভয়ে ওই রুম থেকে দৌড়ে পালিয়ে যায়। অন্যদিকে ছেলেটার বাবাও সাথে সাথে দৌড়ে রুমের ভিতরে চলে আসে, তবে রুমের ভিতরে আসার পরে সে কোনো কিছুই দেখতে পায় না। কিন্তু এখন কথা হচ্ছে যে রুমের ভিতরে থাকা রহস্যময় অদৃশ্য জিনিসটা আসলে কি ছিল এবং কি কারণেই বা রহস্যময় জিনিসটা বাচ্চা ছেলেটাকে টেনে হিঁচড়ে খাটের নিচে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? ওকে গাইস, আমি একটু ব্যাপারটা বলি। একটা ছেলে ওর বাবারে প্রত্যেকটা দিন বলতো যে কোনো একটা অদৃশ্য জিনিস ওকে খাটের থেকে নিচে নামিয়ে দেয়। একদিন কি হলো, ওর বাবা মোবাইলের রেকর্ডিং চালু করেই বাচ্চাটা রুমে রেখে গেল। তারপর ওই দিনও আগের মতো ওই বাচ্চাটাকে কেউ টান দিয়ে খাটের নিচে নিয়ে যেত। আর তার বাবার কাছে কোনো প্রুফ ছিল না। এইবার যেহেতু মোবাইলটা রেখে গেছিলো, এই জন্য ওর বাবা ভিডিও দেখে বুঝতেই তো পারছো কত স্ক্যারি। এবং এই জিনিসটা কি ছিল, ভূত না জিন? তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই ভিডিওটাতে একটা ছেলে কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করেই ভাঙা কবরের পাশে রহস্যময় একটা সাদা জিনিস দেখতে পায়। আর এই জিনিসটাকে দেখার পরে সে যখন কৌতূহলবশত সাহস করে সামনের দিকে যেতে শুরু করে, তখন কবরস্থানের ভিতরে কি ঘটে আপনারাই দেখে নিন। Mancing dia nang ceret tu. Billahi dah mengering kau ya. Ya amonyan mati. Amonyan. Amonyan. Billahi amonyan. Billahi amonyan. Billahi elang. Billahi elang. Billahi elang. Billahi elang. Billahi elang. Billahi elang. Kamu macam mana? Elang tu. Elang billahi. Billahi elang. Elang mana dia? Billahi elang mati. আসলে বন্ধুরা, ছেলেটা যখন সাহস করে কবরস্থানের দিকে যেতে শুরু করে, তখন হঠাৎ করেই রহস্যময় সাদা জিনিসটা পাশে থাকা একটা ভাঙা কবরের ভিতরে লাফ দিয়ে দেয় এবং সাথে সাথেই ওই জায়গা থেকে গায়েব হয়ে যায়। কিন্তু বন্ধুরা, অবাক করা ব্যাপার হচ্ছে ছেলেটা এত বেশি সাহসী ছিল যার কারণে সে পরের দিন রাতের বেলা সাদা কাপড় পরে রহস্যময় সাদা জিনিসটার মতো সেজে কবরস্থানের পাশের রাস্তার মধ্যে এসে দাঁড়িয়ে থাকে, যাতে করে ভাঙা কবরের ভিতরে লাফ দেওয়া রহস্যময় সাদা জিনিসটাকে সে ভালোভাবে দেখতে পারে। কিন্তু এই অবস্থায় কয়েক ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও সে কবরস্থানের ভিতরে কিছুই দেখতে পায়নি। তবে বাসায় যাওয়ার পরে মোবাইলে রেকর্ড করা ভিডিওটা দেখার পরে ভয়ে তাদের কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল। আসলে বন্ধু
বন্ধুরা, সে যখন ভূতের মতো সেজে রহস্যময় এই সাদা জিনিসটাকে দেখতে গিয়েছিল, তখন রহস্যময় ওই সাদা জিনিসটাই পেছন দিক থেকে তাকে দেখতে শুরু করে এবং তার দিকে তাকিয়ে তাকে দেখতে দেখতে রহস্যময় এই সাদা জিনিসটা বাতাসে ভেসে ভেসে উপরের দিকে উঠে চলে যায়। আর এই জিনিসটা মোবাইলের ভিতরে দেখার পরে ভয়ে তাদের কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল। কিন্তু রহস্যময় এই সাদা জিনিসটা আসলে কি ছিল এই ব্যাপারে তারা কিছুই জানে না। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের ওকে গাইস, আমি এইটা বলি যে একটা ছেলে একদিন কবরস্থানে গেল, ভাঙা কবরস্থানের ওইখানে একটা সাদা কাপড় পরা কিছু একটা দিলো, ভূত নাকি জিন জানি না, কিছু একটা দেখলো। তারপর ছেলেটা ইচ্ছা করে ওই জিনিসটাকে দেখার জন্য যে যখনই কাছে গেল তখনই ওই ভূতটা কোথায় গায়েব হয়ে গেল। আর ছেলেটা এতই সাহসী ছিল যে পরের দিন ওই রকমই সাদা কাপড় পরে ভূত সেজে এসে মোবাইলে রেকর্ডিং করতে থাকলো। এইভাবে 1-2 ঘন্টা হয়ে যাওয়ার পর ওই ছেলেটা আবার ওখান থেকে যায়গা, কিন্তু যে ভিডিওটা রেকর্ড হয়েছিল ওর মোবাইলে, ওইটা দেখার পর মানে খাতাম। এতটা স্ক্যারি ছিল পিছনের দৃশ্যটা, আপনারা চাইলে আবার ভিডিওটাকে একটু পিছনে করে দেখতে পারেন। এতটা স্ক্যারি ছিল, আমার লোম পর্যন্ত খারাপ হয়ে গেছে। এবং আমি একটা জিনিস বলি যে আমি যে প্রথম দিন ওই ভূতটাকে যদি দেখতাম, কাছে তো দূরের কথা, আমি তো দেখেই ওইখানে মোবাইল রেখে চলে যেতাম। এবং এই ভূতটা কি, ভূত জিন না মনস্টার, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই ভিডিওটাতে একজন ঘোস্ট হান্টার যখন একটা হন্টেড হাউসের ভিতরে ঘোস্ট হান্টিং করতে যায়, তখন সে এমন একটা ভয়ানক ঘটনার সম্মুখীন হয়, সেটা দেখার পরে ভয়ে আপনাদেরও কলিজা কেঁপে উঠবে। Ini apaan, Bah? Bah? Bah, ini apaan, Bah? Bah? গাইস, 1 মিনিট আমি একটু ভিডিওটা স্টপ করলাম। তোমরা দেখো এই জিনিসটা কি, এতটা স্ক্যারি, মানে আমি তো ওইখানে হার্ট অ্যাটাক করতাম যদি ওইখানে আমি থাকতাম ঘোস্ট হান্টারের জায়গায়। Astagfirullah. Astagfirullahaladzim. Astagfirullahaladzim. Astagfirullahaladzim, Bah. Bah. La ilaha illallah. Allahumma sholli ala sayyidina Muhammad. La ilaha illallah. Allahu akbar. La ilaha illallah. Astagfirullahaladzim. Ya Allah, ampun. আসলে বন্ধুরা, সে যখন ঘোস্ট হান্টিং করতে করতে রুমগুলোকে ভালোভাবে চেক করছিল, তখন হঠাৎ করেই অদ্ভুত রকমের একটা ভয়ানক জিনিস হাঁটতে হাঁটতে তার দিকে আসতে শুরু করে। এবং এটা দেখার পরে সে যখন অনেক বেশি ভয় পেয়ে যায়, তখন তার চারপাশ থেকে আরো কিছু রহস্যময় ভয়ানক জিনিস এসে তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। তবে ভাগ্য ভালো যে রহস্যময় এই ভয়ানক জিনিসগুলোকে দেখার পরে সাথে সাথেই সে দোয়া পড়া শুরু করে এবং দোয়া পড়তে পড়তে সে কোনো মতে জীবন বাঁচিয়ে ওই জায়গা থেকে পালিয়ে এসেছে। কিন্তু ওই জায়গার মধ্যে রহস্যময় এই ভয়ানক জিনিসগুলো আসলে কি ছিল এই ব্যাপারে সে কিছুই জানে না। ওকে গাইস, আমি বলি এইখানে একটা ঘোস্ট হান্টার একটা হসপিটাল, না হলে এটা তো আমার হসপিটাল মনে হচ্ছে না, কোনো হোটেল বা এইরকম কিছু হবে। ও গেল, হ্যাঁ, রেকর্ডিং করতে থাকো অনেক রাত্রে, কিন্তু রেকর্ডিং করা যখন করতেছিল দেখুন ওর সামনে কি মনস্টার ছিল, এবং ওর কোনো সূরা বা মানে ওদের ধর্মের কিছু একটা পড়তেছিল, সূরাই আই থিঙ্ক পড়তেছিল। তারপর যখন পড়তে ভূতটা অনেক কাছে এসে পড়ে, মানে ওই এখানে একটা কি যেন টেবিল টাইপের ছিল, ও টেবিলের এক সাইডে ছিল, ভূতটা টেবিলের ওই সাইডে ছিল। ও ভূতটা কী করে সামনের সাইড দিয়া মানে ওই সাইডে এসে পড়ে। এর ভয় ও সূরা পড়তে যখনই আই থিঙ্ক বামে তাকায় তখনই একটা লাল ভূত, তারপর আবার ওই ভূতটার দিকে তাকায় তখন একটা কালো ভূত। কিন্তু গাইস, আমি একটা কথা বলি, এই কালো ভূতটার আমার কোনো ভূতই মনে হলো না, কারণ এই কালো ভূতটা পুরা মানুষের মতো, মুখে কালো একটা কালি, উপরে ড্রাম টাইপ। কিন্তু আমার ওই লাল এবং এই মনস্টারটা কি তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। কিন্তু ওই লাল ভূতটা দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে, কারণ এতটা ভয়ানক। এটা ভূত না জিন জানি না, তোমরা তো কমেন্ট করে জানিও। আমার মনে হয় এটা জিন বা কবর, হ্যাঁ জিনই হতে পারে, কারণ এটা কবর থেকে উঠে আসার মতো। ওকে, চলো নেক্সট ভিডিওতে যাওয়া যায়। ব্যাপারে আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। গিয়েছিল কিন্তু সে La ilaha illallah.
Astagfirullahaladzim ya Allah, ampun ampun. বন্ধুরা, এই ভিডিওটাতে সৌদি আরবের একজন ঘোস্ট হান্টার একটা পরিত্যক্ত বাড়িতে ঘোস্ট হান্টিং করতে গিয়েছিল, কিন্তু সেখানে যাওয়ার সাথে সাথেই রহস্যময় একটা কালো ছায়া তার পিছু নেওয়া শুরু করে এবং ঘরের দরজা জানালা ভেঙে বাইরের দিকে বের হয়ে যায়। আর এই জিনিসটা দেখার পরে সেও ভয় পেয়ে দোয়া পড়তে শুরু করে এবং দোয়া পড়তে পড়তে কিভাবে ওই জায়গা থেকে পালিয়ে আসবে ওই চিন্তা করতে থাকে। Kapı niye açıldığını da bilmiyorum. Bizi beklemediler, tamam şey ahlak. Bismillahirrahmanirrahim. 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 Allah! Bismillahirrahmanirrahim. 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 Şu camda bir şey. Bismillahirrahmanirrahim. 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 Şu camda bir şey. Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. তো বন্ধুরা, এই জায়গার মধ্যে রহস্যময় এই কালো ছায়াটা আসলে কি ছিল, এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ওকে গাইস, আমি এটা বলি যে এই কাহিনীটা কি হলো, সৌদি আরবের একটা ঘোস্ট হান্টার ওই একটা পরিত্যক্ত বাড়িতে গেল। হ্যাঁ, পরিত্যক্ত বাড়িতে গিয়ে ওই সৌদি আরবের ওই ঘোস্ট হান্টারটা বুঝতে পারলো যে তার পিছনে কোনো অদৃশ্য ছায়া, মানে ছায়া না, যে আত্মা টাইপ কিছু ধাওয়া করলো। প্রথমে একটা ছায়া আসলো, তারপর ছায়াটা প্রথমে জানালার কিছু ইটা ভাঙলো, তারপর জানালাটা ভাঙলো, তারপর কিছুক্ষণ পর ঘোস্ট হান্টারটা একটু দরজার সামনে গেল। দরজার সামনে দুটো রুম ছিল, একটা রুমে কোনো দরজা ছিল না, একটা রুমে দরজা ছিল, আবার দরজার ওখানে একটা কাঁচ টাইপ বা জানালা টাইপ কিছু একটা ছিল। ওই কাঁচ টাইপ বা জানালা টাইপের সামনে, মানে ওই পারে, মানে ঘরের ভিতরে একটা কালো ছায়া দাঁড়িয়ে আবার চলে গেল। এইটা তো ভয়, এইটা তারপর প্রথম থেকেই তো ভয়। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেছিল, মানে দোয়া পড়তেছিল। পরে আবার যখন ওই সেম দরজা নাকি আমি জানি না, কিন্তু একটা দরজা টাইপ, মানে এক্সিট করার জন্য যেই ঘরের জানলা টানলা ভাঙছে, ওই ঘর থেকে এক্সিট করার জন্য একটা দরজা বা কিছু টাইপ ছিল। ওই দরজা দিয়ে একটা সেম কালো ছায়া দৌড় মেরে ভেঙে গেল। এবং এই জিনিসটা কী ছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই স্ক্যারি ভিডিওর থার্ড পার্ট চাও কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটাতে লাইক করবে। বাই বাই।